এভরিওয়ান, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। যতগুলি এমসিকিউ প্রশ্ন আছে পরপর আমরা দেখে নিব। কথা না বাড়িয়ে দেখে নিই একের এক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল ক্ষয়ীভবন, পর্যায়ন, আবহবিকার নাকি পুঞ্জিত ক্ষয়। তো আরোহণ অবরোহণের সম্মিলিত যোগফলকে আমরা জানি পর্যায়ন বলা হয়। তারপরে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সক্রিয় বদ্বীপের উদাহরণ? নিউমুর দ্বীপ নাকি সাগর দ্বীপ, না পূর্বাশা নাকি লোহাচড়া দ্বীপ। তো সক্রিয় বদ্বীপ বা অ্যাক্টিভ ডেল্টা বলা হয় পূর্বাশাকে, মনে রাখবেন। 3 নম্বর দাগে বলা হয়েছে চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান, প্লায়া, ধান নাকি ওয়াদি। তো আলোচ্য উত্তর হচ্ছে রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। তারপরে হিমবাহের গায়ে থাকা ফাটলগুলিকে কি বলা হয়? অ্যারিটি, শার্ক নাকি ক্লেভাস নাকি পিরামিড চূড়া। তো হিমবাহের গায়ে থাকা যে ছোট ছোট ফাটলগুলি বের হয় তাকে ক্লেভাস বলা হয়। 5 নম্বর দাগে বলা হয়েছে বাস্কেট অফ একটোপোগ্রাফি নামে পরিচিত রসেমতানি এস্কার, ক্যাম নাকি ড্রামলিন। তো সঠিক উত্তর হচ্ছে ড্রামলিন। অবশ্যই বন্ধুরা, আপনাদের যদি বিকল্প যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর প্রশ্নের উত্তর সাজিয়ে জানার ইচ্ছা থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর পরের ভিডিওতে আপনাদের সেভাবেই তুলে ধরা হবে। তারপর 6 নম্বর দাগে বলা হয়েছে পর্যায়ন বা গ্রেড শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কি? জিকে গিলবার্ট, এলসি কিং নাকি ডেভিস নাকি প্যাং। তো পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছেন জিকে গিলবার্ট। 7 নম্বর দাগে বলা হয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ, অবরোহণ, পর্যায়ন নাকি আবহবিকার। তো আমরা জানি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে এবং যে প্রক্রিয়ায় ভূমি উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলে। তো মনে রাখবেন এই দুটা প্রশ্ন যে বললাম, এই দুটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আপনারা কমন পাবেন। 8 নম্বর দাগে বলা হয়েছে বহির্জাত শক্তির মূল উৎস। আমরা জানি পৃথিবীর সকল শক্তির উৎসই হচ্ছে সূর্য। তাহলে ভূমিকম্প, বায়ু, আগ্নেয়গিরি নাকি সূর্য। তো সঠিক উত্তর দিশান দা সূর্য। 9 নম্বর দাগে বলা হয়েছে যে রেখার নিচে বরফ গলে যায় তা হলে হিমবাহ নাকি হিমশৈল নাকি হিম নাকি গ্রাবরেখা। তো যে রেখার নিচে বরফ গলে যায় তাকে বলা হয় হিম, মনে রাখবেন। তারপর 10 নম্বর দাগে বলা হয়েছে পেডিমেন্টের পশ্চাতে অনুচ্চ টিলাগুলিকে কি বলে? তো পেন, ইনসেলবার্স, বাজাদা নাকি জুইগ্যান। তো সঠিক উত্তর অনুচ্চ টিলা মানে ইনসেলবার্স। 11 নম্বর দাগে বলা হয়েছে নিচের কোন অঞ্চলে বায়ুর কার্য সর্বাধিক লক্ষ্য করা যায়? মরুভূমি অঞ্চলে, মরুপ্রায় অঞ্চলে নাকি পার্বত্য অঞ্চলে, না সবকটি প্রযোজ্য। তো সঠিক উত্তর হচ্ছে বায়ুর কাজ সর্বাধিক যখনই বলেছে তো মরুভূমি অঞ্চল। মরুপ্রায় অঞ্চল যদি অপশনে মরুভূমি না দিয়ে মরুপ্রায় অঞ্চল থাকতো শুধুমাত্র তো মরুপ্রায় অঞ্চল নেওয়া যেত, কিন্তু মরুভূমি অঞ্চল দেওয়ার কারণে আমরা জানি গাছপালাহীন অবস্থাকে মরুভূমি বলা হয়, আর সেক্ষেত্রেই বায়ুর কাজ সব থেকে বেশি হয়ে থাকে। সঠিক উত্তর তাহলে মরুভূমি অঞ্চল। 12 নম্বর দাগে বলা হয়েছে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে, বা মধ্যাকর্ষণ শক্তির টানে বা মহাকর্ষ বলের টানে মাটি শিলাস্তর নেমে যদি আসতে থাকে তাহলে তার নাম হচ্ছে পুঞ্জক্ষয় বা পুঞ্জিত ক্ষয়। তো আহবিকার পর্যায়ন নাকি অন্তর্জাত প্রক্রিয়া নাকি পুঞ্জক্ষয়। তো মনে রাখবেন আহবিকার যে প্রক্রিয়ায় শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ওই স্থানেই পড়ে থাকে তাকে আহবিকার বলা হয়। আর যে প্রক্রিয়ার মধ্যে ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মধ্যে ভূমিরূপের মধ্যে ভারসাম্য বা সামঞ্জস্য ফিরে আসে তাকে পর্যায়ন বলা হয়। আর যে প্রক্রিয়ায় পৃথিবীর প্রাকৃতিক শক্তি দ্বারা মানে অভ্যন্তরে কার্যকলাপ সাধিত হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয়। তো এই যে 4টা অপশান আছে এই 4টা অপশান থেকে অবশ্যই আপনারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় একটা না একটা প্রশ্ন পাবেন 12 নম্বর দাগ থেকে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে। 13 নম্বর দাগে বলা হয়েছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা নাকি মন্থকূপ নাকি ধান। তো মনে রাখবেন শুষ্ক অঞ্চলের যে গিরিখাত তাকে বলা হয় ক্যানিয়ন। এই ক্যানিয়ন আর গিরিখাত অবশ্যই আপনারা মনে রাখবেন। এখান থেকে ক্যানিয়ন ও গিরিখাতের থেকে শর্ট প্রশ্ন থাকবেই, কারণ নদী থেকে
তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই 5 নম্বরের প্রশ্ন পড়বে। সেক্ষেত্রে ক্যানিয়ন ও গিরিখাত 3 নম্বরে বা 2 নম্বরে আসার চান্স খুব কম। সেক্ষেত্রে শর্ট প্রশ্ন এখান থেকে আসবেই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।